হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকেদেরকে কিছু দান করলেন এবং ওই লোকেদের মধ্যে একজনকে বাদ দিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সেখানে বসেছিলাম। আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এনাকে বাদ দিলেন কেন? আল্লাহর কসম, আমি এনাকে ঈমানওয়ালা বলে জানি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাদ, মুসলমান বলো, মুসলিম বলো। তারপর আমি নীরব হয়ে বসেছিলাম। কিছুক্ষণ পরে আমি আবার বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এনাকে মোমেন বলে জানি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ, মুসলিম বলো। তারপর আমি আবার বাধ্য হয়ে তার সম্পর্কে সব কিছু চিন্তা ভাবনা করে বাধ্য হয়ে আবার বললাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এনাকে মোমেন বলে জানি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুনরুত্তর দিলেন, সাদ, মুসলিম বলো। তারপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাদ, আমি বিশেষ লোকেদের কিছু দান করছি। এই লোকেরা ওনার থেকে অনেক প্রিয় আমার নিকট। আমার আশঙ্কা হয় এমন অবস্থা হতে পারে ওই লোক মরণের পরে এমন পাপ কাজ করবে, আল্লাহ তাকে উপুড় করে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। হাদিসটি এখানে সম্পূর্ণ করা হলো, বুখারী শরীফের হাদিস। ফায়দার মধ্যে হযরত শাইখ নওয়ারাল্লাহু মারকাদাহু বলছেন যে কোনো কাজ করতে গেলে, জান্নাত পেতে গেলে একমাত্র শর্ত হলো ঈমান থাকতে হবে। ঈমান না থাকলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে না।